ভারতে কোনো বাংলাদেশি থাকলে পুশ ইন না করে যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সাতক্ষীরায় সুন্দরবনের বয়সিং বিজিবির ভাসমান বিওপির কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বলেন, জলসীমান্তে সার্বিক সুরক্ষা নিশ্চিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জল ভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। এই ভাসমান বিওপি চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, কি বলেছেন তিনি? রুবা, যেমনটি শুনছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এই যে যেই জায়গাটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুন্দরবনের যেই ভয়েসিং চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু এই বিওপিটি স্থাপন করেছে বিজিবি, এবং এই চ্যানেলটি দিয়ে কিন্তু হলো প্রচুর পরিমাণে চোরাচালান হতো, এবং যেই কারণেই কিন্তু আজকে এই ভয়েসিংটি বিওপিটি উদ্বোধন করা হয়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিওপিটি উদ্বোধন করার মধ্য দিয়ে এখানে হলো নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে তারা এখানে আজ অবস্থান নিয়েছে, এবং যাতে কোনো রকমের অবৈধ চোরাচালান, মাদক চোরাচালান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোরপূর্বক অনুপ্রবেশ বা অবৈধ অনুপ্রবেশ যাতে ঠেকানো যায় সেগুলো কিন্তু এই বিওপিটি স্থাপনের মধ্য দিয়ে কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে। এবং আরও একটি বিষয় জানাতে চাই, আমরা যেখানে আছি এখান থেকে কিন্তু ঠিক অদূরেই কিন্তু ভারতীয় সীমান্ত সেটি হলো আসলে দেখা যাচ্ছে, এবং সেখান থেকেই আসলে যাতে অনুপ্রবেশ কোনো রকমের চোরাচালান এবং অনুপ্রবেশ না ঘটে সেজন্যই কিন্তু, যেমনটি জানেন যে এই সুন্দরবনের ৭৯ কিলোমিটার বর্ডার কিন্তু ভারতের সাথে বাংলাদেশের, এবং এই জায়গাটিতে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণরূপে তাদের সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, এবং সেই চেষ্টারই কিন্তু একটি অংশ হচ্ছে আজকের এই বিওপিটি স্থাপন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যাতে কোনো রকমের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, এবং পাশাপাশি ভারত থেকে যেই জোরপূর্বক পুশিংগুলো করা হচ্ছে সেগুলো যাতে না করে প্রপার চ্যানেলের মাধ্যমে করা হয় সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি বলেছেন গতকালকেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে জোরপূর্বক পুশিং করার চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে কিন্তু জনগণের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যরা কিন্তু সেটিকে ঠেকিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে এখানকার সবশেষ তথ্য, যেটি বলছেন যে এরই মধ্যে কিন্তু ভারতে ঢাকা থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রুবা, জিকো, আপনাকে ধন্যবাদ।